সিলেটের মেজর টিলার পূর্ব বাটপাড়ায় নাজুয়ের বাড়িতে ৬টি মোটরসাইকেল চুরির উদ্ধারের ঘটনায় তাৎক্ষণিকভাবেই খবর টিপে চলে এসেছেন সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম। সিলেট সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ড মেজর টিলায় পূর্ব বাটপাড়ায় নাজুয়ের বাড়িতে বাসায় ৬টি চুরির মোটরসাইকেল পাওয়া গেছে এবং এই ঘটনায় নাজুর এর ছোট ভাই নয়নকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনাটির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ছুটে এসেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত রয়েছেন। নাইমুল ইসলাম নয়ন, নাজুয়ার ছোট ভাই নাইমুল ইসলাম নয়নকে পুলিশ ইতিমধ্যে আটক করেছে। আমরা দেখছি এখানে পুলিশের সাধারণ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ওসি সহ অনেকেই এসেছেন। দর্শক যারা সংযুক্ত রয়েছেন সবাইকে এই মুহূর্তের লাইভে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের এই কিছুক্ষণ আগে একটি লাইভের পর অনেকেই আমাদের মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে অনেকের মোটরসাইকেল আজকে চুরি হয়েছে। অর্থাৎ সিলেট শহরের দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত মোটরসাইকেল চুরি হচ্ছে এবং বিশেষ করে টার্গেট থাকে দামি দামি যে মোটরসাইকেল, ভালো ভালো ব্র্যান্ডের মোটরসাইকেলগুলোই কিন্তু প্রতিনিয়ত চুরি হচ্ছে। এরকম আচ্ছা উনি আগে বুঝুক। লাইটটা যদি একটু ধরতে পারে। সবাই স্যার, নাহলে স্যার এই যে এখানে খোলা এত যন্ত্রপাতি সবগুলোর স্যার ওই যে ইয়াগুলো স্যার ট্যাঙ্কি সিট কভার সব খুলে খুলে রাখছে। ছোট ভাইটা ছোট ভাই ঠিক আছে কথা বলেছি। যদি বলি এখানে পুলিশ কমিশনারকে বিস্তারিত ঘটনাটি জানিয়েছেন শাহপরান থানার অফিসার্স ইনচার্জ ফেরদৌস আহমেদ এবং আমরা যে জায়গায় মোটরসাইকেলগুলো পুলিশের হেফাজতে রয়েছে সেই ৬টি মোটরসাইকেলের সামনে যাচ্ছে এবং সেখানে তিনি পুলিশ অফিসাররা বক্তব্য দেবেন। একটা বিষয় জানিয়ে রাখি যে এই ঘটনায় আসলে পুরো সিলেটের যারা মোটরসাইকেল চুরি হয়েছে যাদের সকলেই কিন্তু কিছুটা আশ্বাস পেয়েছেন যে এখানে তাদের মোটরসাইকেলগুলো হয়তোবা খুঁজে পাবেন। কালকে এখন পর্যন্ত ঘুমাইছি এটা নিয়ে আগে ভিডিওটা দেখাই শিমুল জায়গা একটু বড় না না অবশ্যই আমরা প্ল্যান দিয়া না অফ না আমি যেটা আগুনের বিস্তার না না বুম দাও বুমটা ধরো তুমি আমার ভিডিও ক্লিপটা দিও আপনারা অভিযান দিলেন। ধন্যবাদ। আমরা এখানে
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করে এখানে 6টা মোটরসাইকেল এবং 6টা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তিনটা না চারটা মোটামুটি অক্ষত আছে, আর কিছু মোটরসাইকেলের সিট কভার সহ বিভিন্ন যন্ত্রাংশ খুলে ফেলা হয়েছে। তো এইটা দেখে প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে সেটা হলো যে এটা একটা সংঘবদ্ধ চক্র, তারা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করছে এবং এইখানে এগুলো ইঞ্জিন চেঞ্জ করে, কাভার চেঞ্জ করে বা এটার কালার চেঞ্জ করে আবার নতুন করে এগুলো বিক্রি করা হয়। আমরা এই পুরো টিমটা খোঁজখবর নিব এবং এখানে যে ইয়েগুলো আছে, মোটরসাইকেলগুলো আছে, আমরা যাচাই বাছাই করে আইনি প্রক্রিয়া শেষ করে প্রকৃত মালিকদের হাতে এগুলো তুলে দিব। একই সাথে এই পুরো টিমটাকে আমরা ধরার জন্য এখন থেকে জোর প্রচেষ্টা চালাবো। তো এই যে খবর পেলেন, আপনারা কিসের মাধ্যমে খবর পেলেন যে গাড়ি এই জায়গায় আছে বা চুরির গাড়ি এই জায়গায় আছে? না, এটা একটা ইনফরমেশন, গোপন একটা তথ্যের ভিত্তিতে আমরা এরকম খবরটা পেয়েছি, তারপরেই আমরা সাথে সাথে এটা অ্যাড্রেস করেছি। সিলেটে প্রতিনিয়ত আমাদেরকে নিউজ করার পর অনেকেই হোয়াটসঅ্যাপে নক করছেন মোটরসাইকেল আজকে চুরি হচ্ছে। প্রতিনিয়ত যে মোটরসাইকেল চুরি হচ্ছে, আগামী দিনে আপনাদের পুলিশের কি বিশেষ কোনো চোখ থাকবে কিনা? আচ্ছা, এখন দেখেন আমাদের প্রত্যেকটা কাজই বিশেষ। এই যে ধরেন এখন এই ছিনতাইকারী, মাদক সেবী এগুলোর বিরুদ্ধে অভিযান চলছে, মোটরসাইকেল চোর এদের বিরুদ্ধে অভিযান চলছে। এখন আমাদের কাজকর্ম তো থেমে নাই। এখন দেখেন যে এইখানে এই যে চোরাই মোটরসাইকেল গুলো আসে, এখান থেকে এটার বডি চেঞ্জ হয়ে যায়। এই এলাকাটা তো 100 বাড়ি আছে। আপনি বলেন যে একটা লোক আমাদেরকে এই তথ্যটা দিয়েছে, তার মানে কি? তার মানে হলো যে আপনি যদি সামাজিকভাবে আমাদেরকে যদি সহায়তা না করেন, আমাদের এই কাজগুলো তো অনেক চ্যালেঞ্জিং। এখন হলো যে এই পুলিশের কাজ হলো, পাবলিক হচ্ছে মূল, পুলিশের কাজটা করে হচ্ছে পাবলিক, জনসাধারণ। যেখানে পাবলিক যত বেশি সচেতন, জনসাধারণ যত বেশি সচেতন এবং পুলিশের সাথে তাদের ইনফরমেশন শেয়ারিং যত বেশি হবে, সেখানে আইন শৃঙ্খলাটা তত বেশি হবে। আপনার পাশেই হয়তো দেখা যাচ্ছে যে মদ গাঁজা সেবন করা হচ্ছে, আপনি সেটাকে সহ্য করে যাচ্ছেন, পুলিশকে জানাচ্ছেন না, তাহলে পুলিশ কাজটা কিভাবে করবে? আমরা তো এরকম দিব্য জ্ঞান প্রাপ্ত না যে আপনার একটা জিনিস চুরি হয়ে যাওয়ার সাথে সাথে আমি সেটা উদ্ধার করে ফেলবো। আমাদের তথ্য লাগে, প্রমাণ লাগে, তারপরে যুক্তি লাগে। এই অনেকগুলো জিনিসকে একত্রিত করে এক সুতায় বেঁধে আমাদের তদন্তটা করতে হয়। আমরা ইনশাল্লাহ এই কাজগুলোতে আমরা আরো জোরদার করবো এগুলো, এবং এখানে এই মোটরসাইকেল এই চক্র এবং অন্য আরো যারা আছে তাদেরকে আমরা ধরার জন্য সর্বতোভাবে আত্মনিয়োগ করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত কয়জনকে গ্রেফতার করা হলো? এখান থেকে আমরা একজনকে গ্রেফতার করেছি। আজকে কি জিনিস আপনারা জব্দ করছেন বা উদ্ধার করছেন এখান থেকে? কয়টি মোটরসাইকেল এবং কি মালামাল? আচ্ছা, জব্দ তালিকাটা এখন এটা এক্স্যাক্টলি এই জব্দ তালিকা করা আছে। 6টি মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ, আর এটা পূর্ণাঙ্গ একটা মাস্টার কি সহ আনুষঙ্গিক আরো কিছু আলামত আছে। পূর্ণাঙ্গ জব্দ তালিকা তৈরি করে আপনাদের থ্যাংক ইউ। ধন্যবাদ।